যে সমস্ত লোকেরা বাড়িতে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা বাড়িতে নামাজ পড়ে, আমি যুবকদেরকে আদেশ করি, যাও তোমরা লাকড়ি সংগ্রহ করো। আমার মন চায় যারা বাড়িতে নামাজ পড়ে তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায়া দেই। এটা হলো নামাজ যারা বাড়িতে পড়ে, তাদের অবস্থা যদি এরকম হয়, আর যারা নামাজ পড়েই না তাদের কি অবস্থা? জুমার নামাজ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ বিষয়। জুমার নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, জুমার নামাজ কেউ পড়ে না অবহেলায়। আমি অনেক মানুষের চেহারা চিনি, নাম জানি না, মুখ চিনি। কিছু কিছু মানুষ আছে না, দেখবেন যে মুখ চেনে কিন্তু নাম জানে না। ভাই এই কাজটা করলো কি? কয় ভাই এই যে লম্বা লম্বা চুল, মুখে হালকা দাঁড়িয়ে আছে, কালো মানুষ একটু খাটো করে, নাম কি? কয় নাম জানি না। আমার হয়েছে এই মসজিদ থেকে বের হইলে অনেক মানুষকে দেখি, কিন্তু তাদেরকে 5 ওয়াক্ত নামাজে পাই না, জুমার নামাজেও পাই না। তার মানে কি? এই লোকটা জুমার নামাজ পড়ে না। বাহিরে আওয়াজ দেওয়া হয়েছে, মা বোনরাও শুনতেছেন, মা বোনদের জন্য জুমার নামাজ নাই। কি নাই? জুমার নামাজ নাই। অনেক মা বোন এতদিন হয়তো আমার এই কথা বলার আগে অনেকে তারা জুমার নামাজ পড়ছে। মা বোনদের কোনো কি নাই? জুমার নামাজ নাই। পুরুষের জন্য জুমার নামাজ আছে, কারণ জুমার নামাজ সহিহ হওয়ার জন্য বড় বড় 2টা শর্ত, তার মধ্যে একটা শর্ত হলো জামাত হওয়া, জামাতে নামাজ পড়া। তো যেই কথা বলতেছিলাম, যে জুমার নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার নামটা এমন জায়গায় লেখা হয় যে ওই জায়গা থেকে তার নাম মোছার কোনো কি নাই, কায়দা নাই। 2 নাম্বার হলো, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন। কি মেরে দেন? মোহর মেরে দেন। মোহর মারার কারণে সে কি করে? সে জুমার নামাজের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে। কয় নামাজ পড়ে হবে কি, মসজিদে যায় হবে কি, নামাজ পড়বো একদিন, নামাজ পড়বো 1 রাকাত, এরকম কথা বলে কি বলে না? কেন বলে? সে ইমামের বিরুদ্ধে বলে, মসজিদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে। কেন বলে? কারণ সে গুনাহ করতে করতে তার অবস্থা এমন হয়েছে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। তার অন্তর দিয়ে আর ভালো কাজ করতেই মন চায় না, বরং তার সামনে কেউ যদি ভালো কাজ করে, সে ভালো কাজের বিরোধিতা করে। এরকম কেউ যদি করে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দিয়েছেন। দেখবেন, এই যে একটা জায়গা, আপনার ঘরের ফ্লোর বা একটা জামা আপনি প্রতিনিয়ত প্রতিদিন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পরতেছেন। এই একটা জামা আমি 1 সপ্তাহ ব্যবহার করলাম, এই জামার ডিসকালার হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? হবে। এই জামাটা আমি যদি না ধুই, 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ চলে গেল, জামার ডিসকালার আরেকটু পরিবর্তন হবে কি হবে না? দেখবেন, এই জামাটা যদি আমি ফার্স্ট উইকে যদি ধৌত করতাম, তাহলে এই জামাটা কিন্তু তার অস্তিত্ব আগের মতো ফিরে আসতো। কিন্তু না ধুইতে এর উপরে ময়লা পড়তে 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 দেখবেন যে সাদা কালার কি অন্য একটা কালারের আকৃতি ধারণ করেছে। দেখবেন যে এই জামার অস্তিত্ব আর বোঝা যায় না। কেউ যদি জিজ্ঞেস করে, কেরবা তোমার এই জামাটা কোন কালারের, এখন সে যে সাদা কালারের জামা বানাইছিল, এখন সে নিজেও কি বুঝতে পারে না, কারণ তার উপরে ময়লা পড়তে পড়তে এরকম হয়ে যায়। আমার এই জামার উদাহরণটা আমি একটু পরে দিই। আয়না আছে না ঘরে? ঘরে আয়না আছে, বড় গ্লাস, ড্রেসিং টেবিলের সামনে দেখবেন যে বড় একটা গ্লাস লাগানো থাকে। এই ঘরের গ্লাসে আপনি যেরকম ভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ আপনি প্রতিদিন একটু লক্ষ্য করবেন, আপনার বিবিরে, আপনার মেয়েরে, আপনার বোনরে এই গ্লাসটা পরিষ্কার করতে একটু নিষেধ করবেন, আমার কথার সাথে আপনি একটু মিলাইবেন। দেখবেন যে এই গ্লাসের উপরে প্রথম দিন পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর দ্বিতীয় দিন দেখবেন যে হালকা একটু ময়লা পড়ছে, চেহারা দেখা যায়। তৃতীয় দিন আরেকটু ময়লা পড়েছে, চেহারা তার চাইতে একটু কম দেখা যায়।
এরকম করতে 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 দেখবেন যে ওই চেহারা, ওই আয়নাতে আর কোনো কি চেহারা দেখা যায় না, কারণ ময়লা অনেক পড়ে গেছে। এমত অবস্থায় ফু দিলেও কি হয় না, কাজ হয় না। ঠিক তেমনি ভাবে বান্দা যখন প্রথম গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি ওই বান্দার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। বান্দা যখন আর একটা গুনাহ করে, সঙ্গে সঙ্গে আর একটা দাগ পড়ে যায়। বান্দা যখন আরো গুনাহ করে, সঙ্গে সঙ্গে আর একটা দাগ পড়ে যায়। প্রথম গুনাহ করার সঙ্গে সঙ্গে একটা দাগ পড়ে, এরপরে বান্দা যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর পর আফসোস করে আমার দ্বারা এমন গুনাহ হইল। এরকম ভাবে দাগ পড়তে পড়তে যখন কয়রা পড়ে যায়, স্তূপ হয়ে যায়, তখন দেখবেন ওটা আর কালো থাকে না, কালোর উপরে ডবল কালো হয়ে যায়। এমন অন্তরের মধ্যে, কারো অন্তরের মধ্যে যদি এমন মোহর মেরে যায়, কেউ যদি জুমার নামাজ এরকম ভাবে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেন। এমন ভাবে মোহর মেরে দেন, ওই ব্যক্তির নামাজ কি জিনিস, ওলামায়ে কেরাম কি জিনিস, মসজিদ কি জিনিস, এগুলো মানবে না। এগুলো কি করবে না? মানবে না, তোয়াক্কা করবে না। কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। এই জন্যে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করা, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কি করা? তওবা করা। আর একটা হলো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় লিখে দেন। মুনাফিকের খাতায় লিখলে কি হবে? ওই মুনাফিকের খাতায় যদি কোনো ব্যক্তির নাম এসে যায়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। আর জাহান্নাম ছাড়া কি নাই? কোনো গতি নাই।